হ্যালো এভরিওয়ান, সম্প্রতি আপনারা শুনে থাকবেন যে এক বৃদ্ধার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফিক্সড ডিপোজিটের প্রায় 14 লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। এবং শুধুমাত্র এই ধরনের ঘটনা নয়, তার সঙ্গে সঙ্গে আপনি শুনতে পাবেন যে প্রত্যেক দিন খবরের শিরোনামে যে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা প্রত্যেক দিন ব্যাংক ফ্রড হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব যে ব্যাংক ফ্রড কিভাবে হচ্ছে, কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে সিকিউর করতে পারবেন, সুরক্ষিত রাখতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এটাও দেখব যে ব্যাংক ফ্রড হলে আপনি কোথায় যাবেন, কার কাছে গিয়ে কমপ্লেন করবেন এবং কিভাবে আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন। ডিটেলসে ভিডিওটার মধ্যে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার ওপিনিয়ন জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন, বর্তমান দিনে প্রত্যেক দিনের খবরের শিরোনামে একটা ব্যাংক ফ্রডের ঘটনা প্রায় বর্তমান দিনে প্রত্যেক দিনের খবরের শিরোনামে একটা ব্যাংক ফ্রডের ঘটনা আমরা প্রত্যেক দিন বরাবরই দেখতে পাই এবং প্রত্যেক দিন কারোর না কারোর অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা কিন্তু জালিয়াতি হচ্ছে। আগে কি হতো, ব্যাংক ফ্রড হতো ওটিপির মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে, যেখানে গ্রাহককে ওটিপি নাম্বার শেয়ার করতে হতো। যারা ফ্রড করতো তারা ওই ওটিপি নাম্বারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারত। বাট এখন এই পদ্ধতিতে কিছুটা বদল এসছে। এখন ওটিপি ছাড়াই কিন্তু টাকা তুলতে পারছে যারা ব্যাংক ফ্রড করছে। ব্যাংক ফ্রড যারা করছে তারা মডার্ন টেকনোলজিকে ইউজ করছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি বলি যে বর্তমানে ব্যাংক ফ্রডের সঙ্গে বিভিন্ন ব্যাংক ম্যানেজার এবং ব্যাংক কর্মীদের নামও কিন্তু জড়াচ্ছে এবং বিভিন্ন খবরের শিরোনামে এই ধরনের জালিয়াতি সম্পর্কিত বহু ব্যাংক কর্মী এবং ম্যানেজারের নাম বারবারই শিরোনামে এসছে। রিসেন্টলি আমরা দেখতে পাই যে একজন বৃদ্ধার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 14 লক্ষ টাকা গায়েব হয়ে গেছে, তাও কোনো ওটিপি ছাড়াই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এতদিন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকাটা গায়েব হতো সেটা সেভিংস অ্যাকাউন্ট থেকে হতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট থেকেও কিন্তু লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যাচ্ছে। ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। সেভিংস ও ফিক্সড ডিপোজিট মিলিয়ে লক্ষ লক্ষ টাকা কার্যত উধাও। 14 লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ, সব হারিয়ে মাথায় হাত বেহালের বাসিন্দার। ফিক্সড ডিপোজিট থেকে কিভাবে টাকা উধাও হলো? ফিক্সড ডিপোজিটও কি সুরক্ষিত নয়, হচ্ছে প্রশ্ন। গত 23শে মে আমি গুগলে বেলা 12টা নাগাদ অ্যাপ্রক্স যে মুখে বলি যে ফ্রিজের ডিজাইন এবং ফ্রিজের রেট জানার জন্য, তখন আমাকে একটা টোল ফ্রি নাম্বার পাঠায়। আমি সেই টোল ফ্রি নাম্বারে যখন ফোন করি তখন কোনো উত্তর দেয় না। পরে একটা ফোন আসে, বলিয়ে কেয়া মাংতা হয়, এই দিয়ে কিছুক্ষণ তার আমার সঙ্গে কথাও হয়। আমি অজান্তে আমাকে বলে হ্যাঁ ইয়া টাচ কিজিয়ে, হ্যাঁ টাচ কিজিয়ে, কিন্তু কোনো ওটিপি বা পিন নাম্বার যদি আমার থেকে চাইতো আমি বুঝতে পারতাম, ওসব চাইনি। আমি হ্যাঁ আমার অজান্তে নিশ্চয়ই টাচ করেছিলাম মনে হয়েছে। তারপরে দেখা যায় 23 তারিখ সন্ধ্যে থেকে আমার ফোন কোনো কাজ করছে না। আধার কার্ড বায়োমেট্রিক নিতে গিয়ে বলে যে আধার লক। আমি যখন ব্যালেন্স চেক করতে যাই সেখানে বলছে এটিএমের পিন ইজ নট কারেক্ট। আমার মাথা তখন থেকেই ঘুরতে আরম্ভ করে। ব্যাংকে গিয়ে জানতে পারি আমার 4,35,017 টাকা ব্যাংক থেকে জালিয়াতি হয়ে গেছে। যেহেতু আমার সেভিংস থেকে টাকা চলে যায়, আমি জানি ওখানে ম্যাচুরিটির দিন আমি ওখান থেকে কিছু টাকা সেভিংসে নেবো, বাকিটা ফিক্সড করে দেবো। ব্যাংকে ব্যালেন্স চেক করতে যাই তখন আমাকে দেখায় যে 10,20,000 টাকা একটা মাইনাস বলে। আমি 14 তারিখ, সেটা জুন, 14ই জুন ব্যাংকে দৌড়ই, গিয়ে বলছে যে আমি ওডি নিয়েছি। আর ওডি নিলে ফিক্সড ডিপোজিট তো আমার কাছে, তো কোথা থেকে নিলাম? তারা কোনো কিছু কাগজপত্র দেখাতে পারে না। এ বিষয়ে ব্যাংক ম্যানেজার কি বলেছেন শুনবো। যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং ওপেন করছেন বা অ্যাপ ইস্তেমাল করছেন, এতে যে ফ্যাসিলিটি আছে, আপনি যদি নিজেও কেউকে ডিসক্লোজ করে দেবেন বা কিছু আপনার থেকে ভুল হয়ে কেউকে বলে দেবে, ও করতে পারে। স্টেটমেন্টও দিয়েছেন যে ওনাকে ফোন করেছিল, অনেক সুদের কথা বলেছে। যদি আপনি অ্যাটেন্ড করেছেন, কোনো মেসেজ কিছু পাঠিয়েছে, ওকে ক্লিক করে দিয়েছে। এখনই অত ডিফারেন্ট ভেরিয়াস টাইপ অফ ফ্রডস আছে। ব্যাংক এন্ড থেকে যে লিগাল প্রসিজার আছে, যদি কোনো ফ্রডলেন্ট ইভেন্ট হয়ে যায় তার ওর ব্যাপার কি করা যায়, ওই হিসাবে সব করা হচ্ছে।
ওটিপি ছাড়া টাকা লুট কিভাবে সম্ভব? আমরা এই মুহূর্তে সাইবার এক্সপার্ট বিভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। বিভাসবাবু, একটু যদি বুঝিয়ে বলেন যে যিনি যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তিনি পরিষ্কার বলছেন আমি কোনো ওটিপি দিইনি, কিন্তু আমাকে যা যা টাচ করতে বলেছে আমি টাচ করেছি, এটা কিভাবে হয়? উনি প্রথমে যে ওনার নেট ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং উনি করতেন না, উনি নেট ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং ওনাকে ফিক্স করিয়ে ওনাকে বোকা বানিয়ে টাচ করে ওনার ইন্টারনেট ব্যাংকিংটা অ্যাক্টিভেট করিয়েছেন। তারপরে ওনার অথেন্টিকেশনটা নিয়ে ওরা ইচ্ছা মতন ট্রানজাকশন করে ওনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে। এবারে আমি বলি এই প্রবলেমটা প্রচুর হচ্ছে। এটা আমি শুনছি গল্প আছে, আমি যদি ক্লিয়ারলি না আসতে থাকি সাবজেক্ট কারেকশন। কিছুদিন আগে আরবিআই প্রাইভেট ব্যাংকগুলোর জন্য একটা ওপেন পলিসি নিয়ে এসছে যে তারা ইচ্ছা মানে এফডি তারা লিকুইডেট করতে পারবে, যে এফডির ক্ষেত্রে লিকুইডেশনের অনেক ইয়ে ছিল, এটা কাজে লাগিয়ে কিছু প্রাইভেট ব্যাংকে এই ক্রাইমটা পরিমাণে হচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে অনলাইনে ভাগানো যায়। আমি বারবার প্রোগ্রামের মাধ্যমে সবাইকে বলছি যে ইন্টারনেট ব্যাংকিং বা নেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং যদি এইভাবে বোকা বানিয়ে ক্লিক করে করে বা ভয়েসের মাধ্যমে কোনোভাবে কথা দেখে বা কোনোভাবে অথেন্টিকেশন করিয়ে ইন্টারনেট ব্যাংকিং বা নেট ব্যাংকিং নেওয়া হয়, তারপর বা অ্যাকাউন্টে ট্রানজাকশন যে কোনো কিছু করা পসিবল। তোমাকে আমি স্ট্রেট কাট বলি যে আমি যে কটা ইস্যু হ্যান্ডেল করলাম গত 6 মাসে, প্রত্যেকটা কিন্তু ব্যাংকে আইদার টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে অথবা লায়াবিলিটি এক্সোনারেট করতে বাধ্য হয়েছে। আমাদের আরবিআই পলিসি বা গাইডলাইনে ক্লিয়ারলি বলা আছে যে যে প্রসিজিওর গুলো অবটেন করবে সেগুলো যদি প্রত্যেকটা পরপর ফলো না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কাস্টমারকে সেই টাকা ফেরত দিতে ব্যাংক বাধ্য। আর যদি এরকম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাস্টমার বোঝার আগে তার অ্যাকাউন্টে লোন চলে যাচ্ছে নাকি ইএমআই দিতে হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমার লোনের এগ্রিমেন্টের ক্ষেত্রে লিগাল নোটিশ করে আমরা একের পর এক ব্যাংক অ্যাম্বাসেডর বা এমনি লিগাল নোটিশের মাধ্যমে বা নোটিশের কাস্টমার অ্যাপ্রোচের মাধ্যমে আরবিআই কিন্তু ব্যাংকগুলোকে বাধ্য করছে টাকাটা ফেরত দেওয়ার জন্য বা লায়াবিলিটি মকুব করার জন্য। বেশ ক্ষেত্রে কি হয় সেটা আমাদের দেখার। অনেক ধন্যবাদ আপনাকে বিভাস চট্টোপাধ্যায়, সাইবার এক্সপার্ট, আমাদের সঙ্গে কথা বললেন। যেহেতু মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে আপনার ব্যাংক ডিটেলস থাকে, তাই যারা ব্যাংক জালিয়াতির সঙ্গে যুক্ত থাকে তারা ইজিলি ইন্টারনেটের মাধ্যমে এই সমস্ত ডিটেলসকে অ্যাক্সেস করতে পারে। এর জন্য প্রথমেই আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেখানে যেখানে রয়েছে, মোবাইল হোক, ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, সেটাকে সিকিউরিটি প্রোভাইড করুন। এক্ষেত্রে আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে মোবাইল ইন্টারনেট সিকিউরিটি, ঠিক একইভাবে ল্যাপটপের ক্ষেত্রেও ইন্টারনেট সিকিউরিটি আপনি পেয়ে যাবেন, সেটা কিনুন এবং কিনে সেটাকে ইউজ করুন। তা না হলে ভবিষ্যতে আপনি ব্যাংক জালিয়াতির সামনাসামনি হতে পারেন। অনেক কম দাম অ্যামাজন বা ফ্লিপকার্টে আপনি এই ধরনের ইন্টারনেট সিকিউরিটি পেয়ে যাবেন, সেটাকে পারচেস করে সেটাকে ইমিডিয়েটলি ইউজ করা স্টার্ট করুন। তার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে যে আপনার মোবাইলে সারাদিনে কয়েক সব টোটাল যদি দেখি একটা মাসে স্প্যাম কল আসতে থাকে এবং সেগুলোকে আইডেন্টিফাই করুন কোনগুলো স্প্যাম কল, সেগুলোকে ব্লক করুন। এবং কারণ এই ধরনের স্প্যাম কলের মাধ্যমে অনেক ইনফরমেশন ওদের কাছে চলে যায়। তো আননেসেসারি এরকম কল যেটা আপনার ইনফরমেশন কালেক্ট করছে, সেটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি হোক, সেটা কোনো মোবাইল কোম্পানি হোক, সেটা কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড রিলেটেড কোম্পানি হোক, সেই সমস্ত কলকে কিন্তু অ্যাভয়েড করুন। থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আপনি আপনার ব্যাংক ডিটেলস কোনোভাবে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করবেন না। বিশেষ করে অ্যামাজন, ফ্লিপকার্ট, এই বিভিন্ন জায়গাতে আমরা আমাদের ব্যাংক ডিটেলস কন্টিনিউ শেয়ার করতে থাকি এবং এই সমস্ত প্ল্যাটফর্মগুলো কি হয়, পরবর্তীকালে এরা সমস্ত ডিটেলস গুলো লিক হয়ে যায়, যার কারণে যারা জালিয়াতির সঙ্গে যুক্ত থাকে তাদের কাছে সমস্ত ইনফরমেশন চলে আসে। তাই এই ডিটেলস গুলো এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করা যথেষ্ট একটা বড় ভুল বলতে পারেন, কারণ হ্যাকাররা ইজিলি এই সমস্ত ডিটেলসকে অ্যাক্সেস করতে পারে। তাই যেই অ্যাকাউন্টটাতে আপনার হার্ড আর্ন মানি রয়েছে, অনেক কষ্ট করে জমানো টাকা রয়েছে, সেই অ্যাকাউন্টটা চেষ্টা করুন একটু সিকিউর রাখতে, কোথাও শেয়ার না করতে, এবং যাতে আপনাকে ব্যাংক জালিয়াতির সামনাসামনি হতে না হয়। ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আপনার জিমেল আইডি। আমি দেখেছি বহুজন আছেন যারা জিমেল আইডিকে আপনি আপনার ইমেল আইডি অন্য কাউকে শেয়ার করতে থাকেন এবং আপনার মোবাইলের সব ডিটেলস ওই জিমেল আইডির মধ্যে থাকে। তা কেউ যদি আপনার জিমেল আইডিকে হ্যাক করতে পারে তাহলে সে আপনার সমস্ত জিনিসকে হ্যাক করতে পারবে।
এবং জিমেল আইডির মাধ্যমে আপনার ব্যাংক ডিটেলস গুলোও কিন্তু পেতে পারবে। তাই চেষ্টা করুন যে জিমেল আইডিটা আপনি ইউজ করছেন আপনার মোবাইলে, সেই ইমেল আইডিটাকে একটু সিকিউর করতে, যাতে খুব বেশি শেয়ার না করেন, খুব বেশি ইউজ না করেন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, সেটা চেষ্টা করুন। ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমরা যাই এবং সেই সমস্ত ওয়েবসাইটে আমরা আমাদের ডিটেলস শেয়ার করতে থাকি। আমরা শুধুমাত্র আমাদের ব্যাংক ডিটেলস শেয়ার করছি না, তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি ডিটেলসও শেয়ার করতে হয়, অনেক সময় নিজস্ব পরিচয়ও দিতে হয়। সেক্ষেত্রে হ্যাকাররা আপনার কাছ থেকে আপনার ডিটেলস পেতে পারে এবং শুধুমাত্র ব্যাংক জালিয়াতি নয়, তার সঙ্গে সঙ্গে অনেক ব্ল্যাকমেলিং এর শিকার কিন্তু মানুষ হয়। তাই সেই সাইবার হ্যাকিং বা সাইবার এর থেকে বাঁচতে, ক্রাইমের থেকে বাঁচতে আপনাকে কিন্তু আপনার ডিটেলস গুলো শেয়ার করা বন্ধ করতে হবে। এবং লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হলো, আপনি কোনোভাবে আপনার এটিএম ডিটেলস যেটা রয়েছে সেটা কারোর সঙ্গে শেয়ার করবেন না। সেটা কেউ ফোন করলেও শেয়ার করবেন না। তার সঙ্গে সঙ্গে আপনি এরকম কোনো ওয়েবসাইটে গিয়ে আপনার ডিটেলস শেয়ার করবেন না যেখানে সিকিউরিটি না থাকে না। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে বর্তমান দুনিয়ায় যে টেকনোলজি, সেই টেকনোলজিতে মানুষ অনেক কিছুকে ইউজ করছে, অনেক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করছে, যার মাধ্যমে আপনার ডিটেলস পেতে পারে। তাই খুব প্রয়োজন না হলে এটিএম কার্ডের ডিটেলস বা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অনলাইনে ইউজ করবেন না। বেটার হয় আপনি যখন কোনো টাকা উইথড্রল করার দরকার পড়বে, তার তোলার দরকার পড়বে, আপনি ফিজিক্যালি কার্ডটাকে নিয়ে গিয়ে এটিএম মেশিনে ইউজ করুন। এক্ষেত্রেও আপনাদেরকে বলে দিই যে সবসময় চেষ্টা করুন যে নিজে ট্রানজাকশন করতে, কারণ অনেক সময় কি হয়, অন্যকে ট্রানজাকশন করতে দিলে সে আপনার সমস্ত ডিটেলস পেয়ে যায় এবং পরবর্তীকালে হতে পারে যে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাংক জালিয়াতি শিকার আপনি হতে পারেন। সো ভিডিওটার মাধ্যমে আমি অনেক কিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।